ঝটপট রেসিপি, চলো শুরু করি। দেখো কড়াইতে তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো হচ্ছে ফাঁকিবাজি তরকারি। ফোড়নটা হয়ে গেলে এবার আলুটা সেদ্ধ করে রেখেছি কুকারে, এমনভাবে সেদ্ধ করেছি যে একটু শক্ত আছে। ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। আলুটা ঢেলে দিলাম। টমেটো একটা দিলে তো বেশ ভালোই হতো, বাট টমেটো নেই আমার কাছে, তো কী করা যায়। দেখো একটু নুন দেবো, মানে পরিমাণ মতো নুন দেবো, একটু অল্প হলুদ দেবো। বেশ আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। খুব কম তেলে না এই সবজিটা হয়, খেতে এত ভালো হয়। দেখো জল দিয়ে দিলাম, ব্যাস ফুটে উঠলে একটু ঘন ঘন হয়ে গেলে নামিয়ে দেবো, রেডি হয়ে যাবে। দেখো আলুর তরকারিটা কড়াই থেকে বাটিতে দিয়ে দিলাম, এটা দুধের বাটি, ওই জন্য একটু সাদা সাদা হয়ে গেছে। বাট চিনিটা দেওয়া হয়নি, চিনি দেওয়ার আগে একটু সবজিটা তুলে নেবো আমি অল্প করে। আমার বাড়িতে একজন চিনি, তার সুগার আছে, দেওয়া বন্ধ, আলুও খাওয়া বন্ধ, কিন্তু সে আলু ছাড়া চলে না তার, তাই আলু দিয়ে চিনি ছাড়া একটু তুলে নিলাম। বাট মিষ্টি না দিলে আমার বাড়ি আবার অনেকে খাবেন না, তাই একটু চিনি অ্যাড করলাম। আলু চচ্চড়িতে একটু মিষ্টি না হলে একদম ভালো লাগে না, সত্যি বলছি। দেখো এদিকে ফুটতে থাক, এটা একটু ঘন ঘন হবে। ঘরে আলু বেশি কেউ খায় না, কিন্তু ঝোলটা টেস্টি হতে হবে। ধনে পাতাও নেই, ঘরোয়া একদম সিম্পল ফাঁকি ঝুঁকি সবজি এটা। ব্যাস এদিকে দেখো তেল গরম হচ্ছে কড়াইটিতে। এবার এই হচ্ছে পরোটা। ওই যে অনেকে পরোটা করে দোকানে, ওরকম পরোটা হয়, পরোটা সাধারণত ওরকমই হয়, বাট আমি ওরকম পরোটা আমার একদম ভালো লাগে না। পরোটা তো রোজ খাই না, সপ্তাহে বা একদিন কি দুদিন বা কখনো একদিনই হয়। এখন সবাই এখন শরীর সম্পর্কে সচেতন, বেশি তেল না খাওয়াই ভালো, তাই যখন হয় আমি পরোটাটা এরমভাবেই বানাই। অনেকেই বলে যে কেমন পরোটা বানাতে হয় এরকমভাবে, বাট আমার এরকম পরোটা খেতে ভালো লাগে, একটু বেশি তেলে, ছ্যাঁকা তেলে এরকম করে ভেজে নেব। যারা আটা দিয়ে খাবেন, অনেকে আটা ময়দা মিশিয়ে খায়, তবে এরকম পরোটা আটা ময়দা মিশিয়েই বেশি ভালো লাগে। শুধু ময়দা খাওয়াটা তো ভালো নয়। এরমভাবে আমি পরোটাগুলো সব ছেঁকে নেব। এই যে বেলে নিয়েছি, দেখো আরেকটা পরোটা দিয়েছি, এরমভাবে ভাজি। এরমভাবে ভেজে নিয়ে একটু সাইড করে রাখলে তেল সব ঝরে যায়, তেল থাকে না এমন কিছু। বাট ওই শুকনো শুকনো ভাজলে না ভেতরটা কেমন একটু শক্ত শক্ত থাকে, এটা বেশ নরম হয়ে যায়, খেতে খুব ভালো লাগে, মচমচে হয়। কম তেলে এরমভাবে ভেজে নিলে তেল খুব বেশি লাগবে না আমার মনে হয়। এবার সবার খাবার পছন্দটা তো একই রকম নয়। এরমভাবে একটু সাইড করে রাখলে দেখো তেল সব ঝরে যাচ্ছে। দেখো পরোটা রেডি। এবার সবজিটা তুলে দেবো, চিনি দেওয়া সবজিটা। দেখো কি চলবে, চলে এসো। দেখো একটা শেয়ার করি তোমাদের সঙ্গে, চিনি ছাড়া সবজিটা ঢেলে দিলাম টিফিনে। আর এদিকে 3টে পরোটা দেবো, 3টে পরোটায় এগুলো টিফিন যাবে। কোথায় যাবে ভাবছো? এগুলো যাবে আমার দেওরের দোকানে। ব্যাস টিফিন রেডি। কেমন হয়েছে খাওয়ার পরে মনে পড়ছে, একটু রিভিউ দিলে খুব ভালোই হতো।
বিশ্বাস করো কিচ্ছু ছাড়া সবজিটা এত টেস্টি হয়েছে, মানে